শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা। পরবর্তী অংশ। নিবেদিতার কাছে সারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন। পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত, খ্রিস্টীয় সংস্কারের যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক, সেই মানবপুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন। এতে শ্রীমায়ের অপার্থিব চৈত্য মহিমার কিছু আভাস মেলে। মেরি ও সারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন। আরও গভীর সত্তায় উভয়ের ঐক্য দেখেছেন। তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে সারদা দেবীকে লেখা 11 ডিসেম্বর 1910 চিঠিতে। সারাবুলের জন্য বস্টনের এক গির্জায় প্রার্থনা করার সময়ে নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে উঠেছিল সারদা মাতার রূপচ্ছবি। তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লেখেন, গির্জায় গিয়েছিলাম, সারদা দেবীকে আমার মেরি মাতা বলিয়া মনে হইল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি।